আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে আমরা স্বাধীনভাবে আমাদের ছেলেমেয়েরা লিখতে পারবে, বলতে পারবে, তাদের মনের ভাব প্রকাশ করতে পারবে, দল মত নির্বিশেষে, সে যে দলেরই হোক, যে মতেরই হোক। আমরা সেই বাংলাদেশ এই প্রজন্ম দেখতে চাই। এই তিনটি বই প্রকাশ করার প্রধান কারণ হচ্ছে যে আমরা চাই যারা জিয়াউর রহমান সাহেবকে দেখে নাই, যারা মেজর জিয়াকে চেনে না, যারা রাষ্ট্রপতি জিয়াকে চেনে না, যারা ওনার স্বাধীনতার ঘোষণা শোনে নাই, যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতি, ওনার ত্যাগ, গণতন্ত্রের জন্য ওনার ত্যাগ, স্বৈরাচার বিরোধী আন্দোলনে ওনার যে অবদান, বাংলাদেশের গণতন্ত্রের জন্য যে অবদান, সেটা যে জানে না, এই ওনাদের যে বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে ওনাদের যে ভাষণ, ওনাদের যে কথাগুলো, এই ভাষণ, এই শব্দগুলোর মধ্য দিয়ে হয়তো আমাদের নতুন প্রজন্মের মাঝে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সম্পর্কে একটি ভালো ধারণা তৈরি হবে। সেই কারণে এই প্রয়াস। আপনারা দোয়া করবেন যেন ভবিষ্যতে জিয়া স্মৃতি পাঠাগার থেকে আরো অনেক অনেক উন্নত মানের পাবলিকেশন, বই আমরা আসতে পারে। এবং সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই মহাসচিবকে, যিনি সবসময় জিয়া স্মৃতি পাঠাগারকে সবসময় উনি প্রেরণা দিয়ে যাচ্ছেন, সহযোগিতা করে যাচ্ছেন। আমার আর বক্তব্য নেই, আমি এটা বলে শেষ করছি যে এই নতুন বাংলাদেশ আমরা 5ই অগস্টের পূর্বের বাংলাদেশ আর দেখতে চাই না। শামা ওবায়েদ যে 3টি বই সংকলন করেছে এবং রচনা করেছে, বাংলাদেশের সেই ক্ষণজন্মা পুরুষ যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং একটি বদ্ধ অবস্থা থেকে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থায় তিনি নিয়ে এসেছিলেন দেশকে, জাতিকে, এবং দেশের গণতন্ত্রকে উন্মোচিত করেছিলেন, জনমানুষের কাছে খুলে দিয়েছিলেন। সেই মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নির্বাচিত ভাষণ, এবং সেই সঙ্গে বাংলাদেশের গণতন্ত্রের আপসীর নেত্রী, যিনি দীর্ঘকাল গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, কারাভোগ করেছেন, এবং স্বৈরাচার বিরোধী এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যিনি কোনো আপোষ না করেই সংগ্রাম করেছেন এবং নেতৃত্ব দিয়েছেন, আমাদের সেই মহান নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার ভাষণের উপরে এই বই দুটি এবং আরেকটি আমার নিজের লেখা জিয়াউর রহমানের ওপরে লেখা বই। আমরা আজকে অত্যন্ত আনন্দিত এই জন্যে যে বিগত প্রায় 1.5 দশক ধরে একটি ফ্যাসিবাদী সরকারের অধীনে থেকে আমরা আমাদের যে চিন্তাগুলোর প্রকাশ আমরা করতে পারিনি, আমরা গণতন্ত্রের কে আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি, এবং একই সঙ্গে এই দেশে একটা ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত করা হয়েছিল। সেখান থেকে ছাত্র জনতার আন্দোলনের সংগ্রামে একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি মুক্ত পরিবেশে আজকে উপস্থিত হতে পেরেছি এবং সমবেত হতে পেরেছি। এর জন্য যারা সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, আত্মত্যাগ করেছেন, প্রাণ দিয়েছেন, তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। গত জুলাই আগস্ট আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি, এবং দীর্ঘ 15 বছরে যারা গণতন্ত্রের জন্য প্রতিষ্ঠিত করবার জন্য, গণতন্ত্রের কে আপনার প্রতিষ্ঠান হিসেবে পরিণত করবার জন্য যারা সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমরা আজকে এমন একটি অবস্থায় উপনীত হয়েছি যখন আমরা একটি ফ্যাসিবাদের অবস্থা থেকে গণতন্ত্রের উত্তরণের একটা ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যে আছি। এই সময়টা আমাদের সবচেয়ে বেশি সতর্ক থাকা প্রয়োজন। আমাদের প্রত্যেকটি মানুষকে তার নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন। বিশেষ করে এই আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের অত্যন্ত আমি মনে করি যে দায়িত্বশীল ভূমিকা পালন করবার একটা দায়িত্ব রয়েছে। আজকে একটা মুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে,
সেই মুক্ত পরিবেশের আমরা দায়িত্বশীলতার সঙ্গে আমাদের ট্রানজিশনাল পিরিয়ডটাকে আমরা অতিক্রম করব। আমরা একটি সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করব, ব্যবস্থা নির্মাণ করব, সমাজ নির্মাণ করব। এই লক্ষ্যে আমাদের সকলে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়া উচিত এবং এই প্রশ্নে বিভাজন সৃষ্টি করা আমাদের কারোরই উচিত হবে না। আমাদের উচিত হবে আজকে ছাত্র জনতার যে ত্যাগ, যে আত্মত্যাগ, যে আপনার প্রাণ বিসর্জন, সবকিছুকে মূল্য দিয়ে তাদেরকে মর্যাদা দিয়ে আমাদেরকে সত্যিকার অর্থে জনগণের যে প্রত্যাশা একটি গণতান্ত্রিক সমাজ, গণতান্ত্রিক রাষ্ট্র, সেটা বিনির্মাণের পথে এগিয়ে যেতে হবে। আমি আবারও আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই এই বইয়ের যে প্রকাশনা যিনি করেছেন আমাদের জহির দীপ্তিকে এই বইগুলো প্রকাশ করবার জন্য, এবং সেই সূত্রে আমি ধন্যবাদ জানাতে চাই আজকের আমাদের জিয়া স্মৃতি পাঠাগার, যেটা এই আন্দোলনের সঙ্গে জড়িত, তার সভাপতি আব্দুল সালাম তাকে, এবং এই জিয়া স্মৃতি পাঠাগারের সঙ্গে যারা জড়িত আছেন তাদেরকে। ইতিপূর্বে ফ্যাসিবাদের সময় একটি চক্রান্ত হয়েছিল সমস্ত ইতিহাসকে বিকৃত করবার, এবং সেই ইতিহাস তারা 15 বছর ধরে বিকৃত করেছে। কিন্তু আনন্দের কথা যে আসলে ইচ্ছা করলেই, বিকৃত করলেই আপনার সঠিক ইতিহাসকে কখনো আপনার ভুলে যাওয়া যায় না, সেটাকে আপনার বিকৃত করা সম্ভব হয় না। আজকে এটা প্রতিষ্ঠিত হয়েছে যে মুক্ত চিন্তার মধ্য দিয়েই আমরা আমাদের সঠিক ইতিহাস আমরা জানতে পারি। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ভাষণ বা তার কীর্তি, এগুলো অত্যন্ত আপনার গবেষণার বিষয়, এবং তার অতি অল্প সময়ের দেশ পরিচালনার সময় আমরা দেখেছি যে কি অসাধারণ সততা, ব্যক্তিত্ব সম্পন্ন এবং দূরদৃষ্টি সম্পন্ন, প্রজ্ঞা সম্পন্ন একজন রাষ্ট্রনায়ক ছিলেন। অতি অল্প সময়ের মধ্যেই তিনি বাংলাদেশকে সত্যিকার অর্থে একটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করবার চেষ্টা করেছিলেন। আমরা দেখেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া 9 বছর সেই স্বৈরাচার বিরোধী সংগ্রাম করে রাজপথে থেকে সারা বাংলাদেশে চারণ কবির মতো গণতন্ত্রের গান গেয়ে তিনি গণতন্ত্রকে মুক্ত করেছিলেন, এবং তার মাধ্যমেই কিন্তু গণতন্ত্র আপনার সংসদীয় গণতন্ত্রের প্রবর্তন হয়। আজকে সংস্কারের কথা এসেছে, এবং সংস্কার অবশ্যই আমরা মনে করি যে রাষ্ট্র মেরামতের জন্য সেই পরিবর্তনগুলো দরকার, এবং এটা উপলব্ধি করেই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2016 সালে তিনি ভিশন 2030 দিয়েছিলেন, যেটা রাষ্ট্র সংস্কারের কথা বলা ছিল, এবং তারই ধারাবাহিকতায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 2022 সালে তিনি রাষ্ট্র মেরামতের জন্য, রাষ্ট্র কাঠামোকে রূপান্তরের জন্য তিনি 31 দফা দিয়েছিলেন, যার মধ্যে আজকে সংস্কারের যে প্রধান বিষয়গুলো আসছে সেই বিষয়গুলো সমস্তই এর মধ্যে আছে। এই জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে মুক্ত চিন্তা করা। প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি দল, প্রত্যেকটি যেন তার মতামত প্রকাশ করতে পারে, জনগণ সেই মতামতকে পরীক্ষা নিরীক্ষা করতে পারে, এবং তার মধ্য থেকে তার যেটা প্রয়োজন সেটা সে গ্রহণ করতে পারে। একটা কথা বলা হয়ে থাকে গণতন্ত্রের একটা প্রধান কথা, যে আমি তোমার সঙ্গে একমত হতে নাও পারি, কিন্তু তোমার মত প্রকাশে যে স্বাধীনতা, সেই স্বাধীনতাকে আমি আমার বুকে রক্ত দিয়ে হলেও আমি সেটাকে রক্ষা করব। ওটাই হচ্ছে মূল গণতন্ত্র। আজকে আমরা দুর্ভাগ্যের সঙ্গে লক্ষ্য করি কিছু কিছু মহল থেকে এই প্রচেষ্টা করা হয় যে একমত না হলেই সে শত্রু হয়ে যায়, এবং তাকে মেলাইন করার জন্য বিভিন্নভাবে আপনার কথা বলা হয়। বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে একটা ভয়ঙ্কর রকমের একটা প্রবণতা দেখা যায় যে মত প্রকাশের স্বাধীনতাকে আক্রমণ করা হয়। আমি মনে করি মুক্ত চিন্তার বিকাশের জন্য এটা অত্যন্ত অন্তরায়। এই জায়গাগুলো আমাদের অত্যন্ত সচেতনভাবে লক্ষ্য করা উচিত। বিশেষ করে নতুন প্রজন্মের কাছে আমার আহ্বান থাকবে যে আপনারা যে পরিবর্তন ঘটাতে সাহায্য করেছেন, যেটা ঘটিয়েছেন অগ্রণী ভূমিকা নিয়ে, সেটাকে সুসংগত করার জন্য ইতিবাচক চিন্তা করতে হবে, ইতিবাচকভাবে এগিয়ে যেতে হবে। নেগেটিভ চিন্তা থেকে বিরত থেকে
এবং গঠনমূলক পথে এগিয়ে যেতে হবে এবং সত্যিকার অর্থেই গণতন্ত্রের মূল বিষয়টাই হচ্ছে পরমত সহিষ্ণুতা, সেই জায়গাতেই আমাদের থাকতে হবে। এবং আমি মনে করি যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এটা সূচনা করেছিলেন। সংস্কার তো তিনি শুরু করেছিলেন। একটা বদ্ধ একটা রাজনৈতিক ব্যবস্থা ছিল, একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল, সেখান থেকে তিনি নিয়ে এসেছিলেন বহুদলীয় গণতন্ত্র, মুক্ত সংবাদপত্র। এটা অনেকেই ভুলে গেছে, আজকাল অনেকেই জানেন না হয়তো এই জেনারেশন, যে সেই বাকশালের মধ্য দিয়ে সমস্ত সংবাদপত্রকে নিষিদ্ধ করা হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেটাকে মুক্ত করে দিয়েছিলেন, মৌলিক অধিকারগুলো ফিরিয়ে দিয়েছিলেন। আর আমাদের দেশের যে বেগম খালেদা জিয়া, তিনি এই পরিবর্তনের মধ্য দিয়ে সংসদীয় গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে এসেছিলেন এবং তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান, অর্থাৎ আমরা যেটা বলছি যে নির্বাচনের সময় নিরপেক্ষ সরকারের ব্যবস্থা থাকা উচিত, সেই জায়গাটায় তিনি নিয়ে এসেছিলেন, সেটাকে সংবিধানে সন্নিবিষ্ট করেছিলেন। আজকে আবার সেই প্রশ্ন এসেছে এবং আজকে সবাই প্রায় একমত হচ্ছে যে বাংলাদেশে যে রাজনৈতিক সংস্কৃতি, সেই সংস্কৃতির প্রেক্ষিতে আমাদের এমন একটা ব্যবস্থা থাকা উচিত যাতে করে ওই নির্বাচনকালীন সময়ে আপনার একটা নিরপেক্ষ সরকার থাকে। সেটার দিকেই আমরা এগিয়ে যাচ্ছি। আমরা বিশ্বাস করি যে আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে একটা সকলের কাছে গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাবে এবং বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের পথকে আরো সোজা সহজ করে নিয়ে আসবে। আসুন আজকে এই বইগুলো আর মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে এবং আমাদের সেই নেতা যিনি আমাদেরকে গণতন্ত্রে ফিরে আসার সুযোগ করে দিয়েছিলেন, নেত্রী যিনি গণতন্ত্রকে সুসংগত করেছিলেন এবং যিনি এখনো অসুস্থ অবস্থায় দীর্ঘ 6 বছর কারাগার বন্দী অবস্থায় থাকার পরে এখনো কিন্তু সেই বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণের পথকেই তিনি সবসময় দেখতে চাইছেন। তাদের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করে আমাদের যে তরুণ নেতা যিনি আজকে আমাদেরকে আন্দোলনে, গণতন্ত্রের জন্য আন্দোলন, যিনি আমাদেরকে একটা সত্যিকার অর্থেই গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্য আমাদেরকে পথ দেখাচ্ছেন, সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমাদের সেই নেতা তারেক রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার